আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে নতুন করে একটি ভিডিও বানানোর মতো সুযোগ পেলাম। তো আমরা পহেলা বৈশাখের দিন ঘুরতে চলে যাচ্ছি 300 ফিটের দিকে। যদিও প্ল্যান করেছিলাম যে আজকে সেন্ট্রাল পার্কে যাব, তো সেখানে আর আমাদের আজকে যাওয়া হলো না, কারণ পুরোটা স্পেস খুবই সুন্দর এবং অনেক বড় এরিয়া ছিল। তো যার কারণে পুরোটা হেঁটে ঘুরে দেখব, তো শাড়ি পরে সেটা পসিবল ছিল না। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই ওদেরকেও আমি মাহের এবং মাহেরের বাবাকে পাঞ্জাবি, ইভেন আমি শাড়ি পরে বের হয়েছি। তো ভাবছিলাম হয়তো আমরাই ছিলাম, কিন্তু না, দেখি যে বাহিরে এসে অনেক 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 লোকজন বৈশাখের আমেজে মেতে আছে। একটা সুন্দর প্লেস খুঁজতেছিলাম যেখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। তো ফাইনালি আমরা সেই জায়গাটা খুঁজে পেয়ে গেছি। দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল জায়গাটা। বিকেলের এমন সুন্দর একটি ওয়েদারে সময় কাটানোর জন্য খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ হলো এই জায়গাটি। 300 ফিটের দিকে নীলা মার্কেটের অপোসাইডে এই জায়গাটি আমার খুবই পছন্দের একটি জায়গা ছিল। তো আমরা এখানে আমাদের বিকেলের যে সময়টুকু ছিল সেই সময়টুকু আমরা এখানেই কাটিয়েছি, কারণ তখন রৌদ্র একদমই ছিল না, রৌদ্র ডুবি ডুবি অবস্থা, আর চারিদিকে অনেক বাতাস ছিল। তার মধ্যে চারিদিকে প্রচণ্ড গরমের একটা তাপমাত্রা যাচ্ছে। তো তার মধ্যে আমি শাড়ি পরে গেছি, আমার গরম আরও বেশি লাগতেছিল। কিন্তু এই জায়গাটা আসলে একটু অত বেশি জনবহুল ছিল না, লোকজনের সংখ্যা খুব কম ছিল, হাতে গোনা কয়েকজন ছিল, তাও আবার খুব দূর দূরান্তে। তার মধ্যে এখানে খুব বাতাস ছিল, এর জন্য আমাদের খুবই ভালো লাগতেছিল। কার থেকে নিছো? কার থেকে টাকা নিছো? টাকা নিয়ে গেছে 100 টাকা, সেটা নিয়ে ওর বাবার মানি ব্যাগে রাখছে, এটা দিয়েও পরে মজা কিনে খাবে। আমি তো এদিক দিয়ে ছবি তোলা নিয়ে ভিজি ছিলাম, এদিক দিয়ে বাবা ছেলে কাজ সেরে ফেলছে, আমার ব্যাগ থেকে টাকা নিছে। এখন মাহের কি করবে টাকা দিয়ে সেগুলো ওর বাবার কাছে সব বিবরণ দিচ্ছিল। তো আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি শেষ করে তারপর লেক পাড়ের দিকে চলে যাই। আমার সবচাইতে ফেভারিট একটি জায়গা এখানে। আমরা প্রায়শই যদি 300 ফিটের দিকে ঘুরতে যাই, দেন গিয়ে এই জায়গাটাতে, ওইখানে একটা ছোট লেক পার্ক আছে, ইভেন দোলনা আছে, আর এদিকটাতে মানুষের সমাগম অনেক বেশি। যখনই যাই না কেন, ফ্রাইডে হোক, ইভেন যে কোনো ডেতেই আমি যাই না কেন, দেখি যে ওইখানে লোকজন নেই, এরকম কখনো পাইনি। সবসময় জনসমাগমের একটি জায়গা ছিল এটা। তাও না সব যায় না। যখন আমাদের মাহেরের সবগুলো রাইডে চড়ানো, ওকে বিনোদন দেয়া যখন আমাদের শেষ হয়ে যায়, তো আমরা রোড ক্রস করতেছিলাম, দেখলাম গাছে কি সুন্দর মাশাআল্লাহ রাস্তায় আম ধরে আছে। যদিও কিছুদিন পরে এগুলো মানুষ লুটপাট করে নিয়ে নিবে। তো আমাদের এই লেক পাড়ের দিকে ঘোরা অবশেষে শেষ হলো। যেহেতু পহেলা বৈশাখ ছিল, ওনারা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর আজকে রাতের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা এখন এদিক থেকে চলে যাব। তো অনেকক্ষণ তো ছিলাম, ঘোরাঘুরি করলাম। তো এরপর নীলা মার্কেটের দিকে চলে গেলাম। এখানে সুন্দর প্রপার একটা জায়গা খুঁজতেছিলাম যে কি খাওয়া যায়। যেহেতু আজকে আমি ট্রিট দেব ওদেরকে, তো ফিশ খাবে ওরা ভাবছিল ফার্স্টে, তো ভালো ওইরকম ফিশ পাওয়া যায়নি, মাছগুলো খুব নরম ছিল। যেদিন আসলে খাওয়ার প্ল্যান করে যে ওই দিন আসলে এরকম হয় না। তারপর মাহবুব সিলেক্ট করলো যে ও এর আগের বার কালাই রুটি খেয়ে গেছিলো, তো ওইটাই এখন আজকে খেতে যাবে। বাট আনফর্চুনেটলি সেখানে কারেন্ট ছিল না। একটু কারেন্ট আসছিল, এখন আবার চলে গেছে।
জনপ্রিয় ফ্রি ফায়ার গেম থেকে ওরা আসলে এই প্রোগ্রামের অর্গানাইজ করেছিল। তো একটি গাড়ির মাধ্যমে এসে ওরা বিভিন্ন জায়গাতে যেখানে জনসমাগমটা একটু বেশি ছিল সেখানে হচ্ছে মানুষদেরকে বিনোদন দিচ্ছিল এই বৈশাখ উপলক্ষে। তার সাথে ফ্রি পাখাও পেলাম। দেন হচ্ছে আমরা যে খাবারটা অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো আমাদের খাবার চলে আসছে, দেন হচ্ছে কারেন্টও একসাথেই আসছে। তো আলহামদুলিল্লাহ দুইটা মিলাই আসলে ভালোই লাগলো। তার মধ্যে এত পরিমাণ গরম, ওয়েদারটা যদিও সুন্দর ছিল, আর এটা ছিল রুফটপ মানে দোতলার উপরে, যার কারণে হচ্ছে আমরা বাতাসটা একটু পাচ্ছিলাম, তার জন্য আমাদের আসলে অত বেশি কষ্ট হয়নি। তো কারেন্ট আসলে কিছুক্ষণ পর আসতেছিল আর যাচ্ছিল, এজন্য একটু মানুষ হ্যাসেলে পড়েছিল। দেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ এই গরমের ওয়েদারে বলা যায় না কখন বৃষ্টি চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।